গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে সকাল দিয়ে ভুল বললাম, আর কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তা দেখো, দাঁড়াও তোমাদের দেখাই কেমন বৃষ্টি হচ্ছে এখানে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে এখানে, সব কাদা হয়ে গেছে, পুরো কাদা হয়ে গেছে, সব জায়গায় জল ভর্তি, পুরো কাদা হয়ে গেছে দেখো। আর এই যে আমার ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম মাছের মাথা কিনে, তো ওই যে মাছের মাথা কিনে নিয়ে এসছে। আমি বললাম বাবা একটু ধুয়ে দে, তো ধুয়ে দিচ্ছে। মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো আজকে, রাত ডিমের ঝোল। চলো, হ্যাঁ ভালো করে ধো, একটু ভালো করে ধুয়ে নে। কানকুগুলো ফেলে দিয়েছিস তো, ফুলকোগুলো? হ্যাঁ ঠিক আছে, ওই ধুয়ে ভালো করে জল ঝারিয়ে দে। তো চলো রান্না করি। আর সকালে টিফিনও হয়ে গেছে আমাদের। সকালে রুটি, আলু ভাজা, আর বাবু আর বাবুর বাবা আছে পান্তা ভাত খেয়েছে। কালকে রাত্রে ভাত খায়নি যে ওরা, সেই ভাতগুলো ছিল, চপ ভেজে দিয়েছি, পান্তা ভাত খেয়ে নিয়েছে, আর আমি রুটি খেয়েছি। তো চলো এখন রান্না করবো। ও আয় তাতে হয়ে গেছে, ভালো করে ধোয়া হয়েছে। হ্যাঁ, তো গ্যাস জ্বেলে দিয়েছি। কালকের মাছ ভাজার কড়াইতে তেল ছিল, ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে মাছের মাথাটা ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেব। বাবা কেমন থাকছে, মাছের মাথাটাকে ভালো করে ভেঙে নিয়েছি, তাহলে ভাজাটা ভালো হবে, ভিতরে আর ওই আঁচটা গন্ধটা থাকবে না। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিই। একটু ঢাকা দেবো। তো এখন দিয়ে দেবো একটু লবণ, হলুদ, নাড়িয়ে নেবো ভালো করে। লবণটা দিলাম, এবার জল বেরাবে, লাউটা দিয়ে ঢাকা দেবো, সিদ্ধ হয়ে যাবে। আর একটু আদা বাটাও দিয়ে দিয়েছি, আর একটু জিরে বাটা, জিরেটাকে ভেজে বেটেছি, ওই জন্য ওরকম কালার হয়েছে। তো এখন ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট আস্তে আস্তে হোক, ততক্ষণে লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দেখি কেমন হয়েছে। সিদ্ধ হয়ে গেছে লাউ। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। খুব ভালো লাগে আমার লাউ দিয়ে মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে লাউ। অনেকে বলে মানে এই জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, কিন্তু আমাদের খেতে আছে। শাশুড়ি দেখতাম খেত। একটু সামান্য চিনি দিয়েছি, আর ধনে পাতা। একা ক্যামেরা ধরে কাজ করতে খুব অসুবিধা হয়, কিন্তু সবসময় তো ধরার মতো লোক থাকে না। লাউটা হয়ে গেছে, এবার নামিয়ে পুরো হয়ে গেছে, কত চিকেন দেখতে লাগছে না। চলো নামিয়ে নিই। তো
এই দেখো লাউটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এখন ডিমের ঝোল করব, ডিমের অমলেট করে। তো কারেন্ট চলে গেছে, তাই ভালোভাবে এটা আছে টর্চ লাইট দিয়ে রান্না করছি। এখন আমি রান্না করি যেখানে, ওখানে একদম পুরো অন্ধকার। ভাড়া বাড়ি থাকা যে কত জ্বালা। অমলেট করে নিয়েই ঝোল করবো। অমলেট করে ঝোল করলে বাবুও খেতে ভালোবাসে, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। অমলেটও হয়ে গেছে। তিনটে ডিমের অমলেট করে নিয়েছি, তুলে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে দেবো লাল লাল করে। আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। বৃষ্টি হচ্ছে সেই কালকের থেকে, এখন কারেন্টটা গেছে প্রায় আধা ঘন্টা হয়ে যাবে। কারেন্ট এখন নাম নেই, আর গরমও সেরকম দিচ্ছে। গোটা জিরে দিয়ে দেবো তেলের উপর। আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসাথে বাটা দিয়ে দিচ্ছি, ধুয়ে হয়ে যাবে। লবণ দিয়ে দেবো একটু, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। ভাজা আলুটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তা আলুটা সিদ্ধ হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি একটু, ডিমগুলো দিয়ে দেবো। একটু ঝোল থাকতেই দেবো, কারণ ডিমের অমলেট দিলে ঝোলটা একটু টেনে নেয়। তিনটে ডিম অমলেট করেছিলাম। তো এদিকে রান্না হচ্ছে, একটু বাকি আছে। গ্যাসটাও একটু সাইড দিয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঘরের মধ্যে গেছিলাম, ঘরের বিছানাগুলো একটু ঝেড়ে ঘরটাও মুছে নিয়েছি, নিয়ে বারান্দা মুছে নিয়ে সকালে একবার হয়ে গেছে। সকালে বৃষ্টি হচ্ছিল, ঘর মুছে বাসন মেজে কাচাকুচি করে একবারে স্নান করে এসেছিলাম। তো রান্না করছি, তেলও ছিটে পড়েছিল, তাই বারান্দাটা একবারে মুছে নিলাম। মুছে পরিষ্কার করে নিলাম। ভাড়া ঘরে থাকি আর নিজের ঘরে, কুড়ে ঘর হোক আর যাই হোক, পরিষ্কার না রাখলে কি ভালো লাগে বলো? আমার তো একটুও ভালো লাগে না। আর এই বৃষ্টি হলে বারান্দা পুরো জল ওঠে। যতদিন মানে উঠোন ভিজে থাকবে ততদিন বারান্দা দিয়ে জল উঠবে। তো এদিকে সব মোছাও হয়ে গেছে, আর বাসনও এদিকে টুকটাক করে যতগুলো বাসন পড়ছিল রান্না করছিলাম, ওই একসাথে জড়ো করে রাখতে ভালো লাগে না, একটা দুটো হবে মেজে নেব। একসাথে অনেক হয়ে গেলে মাজতেও কষ্ট হয় আর খুব বিরক্ত লেগে যায় আমার। দেখি, ঘর তো মোছা হয়ে গেল, এদিকে তরকারিটা কত বাকি আছে দেখিনি। হাত পা পরিষ্কার করে ধুয়ে চলে আসলাম। এদিকে তরকারিটাও দেখি সুন্দর হয়েছে, দেখো ডিমের অমলেটগুলো পুরো ফুলে গেছে। আমার তো খুব ভালো লাগে, মানে আমাদের বাড়ি তিনজন সবাই, ওর বাবা বাবু আমি, আমাদের খুব ভালো লাগে অমলেট করে ঝোল খেতে। ওদিকেও ভাতটা প্রায় হয়ে এসছে। এদিকে তরকারি করে নিয়েছিলাম, বেলা হয়ে গেছে বলে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেখো পুরো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার ভাত তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছি। এদিকে ভাত একটু বাকি আছে, তাই গ্যাসটা কমিয়ে দিয়েছি। চলে এলাম খেতে, এখন বাজে 1:45। ছেলেকেও ভাত দিয়ে দিচ্ছি, আমিও ভাত নিয়ে নিচ্ছি। লাউটা আমি যেভাবে বানালাম তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এদিকে আমও কেটে নিয়েছিলাম, আম শসা লেবু কেটে নিয়েছিলাম,
ভাত খাওয়ার পরে আমটা খাবে আর শশা দিয়ে ভাতটা খাবে। তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।